2024 সালে শেষের দিকে শোনা গিয়েছিল অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালমান খান। পরিচালক যে এই সিনেমাতে বড় চমক দেবেন তা আগেই জানা গিয়েছিল, আর এবার শোনা গেল এই মোটা বাজেটের ছবির নায়িকা হতে চলেছেন রশ্মিকা মান্দানা। প্রাথমিক পর্যায়ে কথাও হয়ে গিয়েছে, এবার অভিনেত্রীর শৈশাবুদের অপেক্ষা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে সালমানের সঙ্গে রশ্মিকা মান্দানা জুটি বেঁধেছিলেন সিকান্দার ছবিতে। এবার দক্ষিণী সুন্দরী অ্যাটলির বিগ বাজেট সিনেমায় সই করলে সেটা ভাইজানের নায়িকা হিসেবে রশ্মিকার দ্বিতীয় ছবি হতে চলেছে। উল্লেখ্য, পুষ্পার পর থেকে রশ্মিকার ফিল্মি কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছে। একই ছবিতে সালমান খান, রজনীকান্ত, কামাল হাসান, সব মিলিয়ে দুর্দান্ত হতে চলেছে গল্প। প্রেক্ষাপটে পুনর্জন্মের গল্প। উফ, দর্শক অনুরাগীদের জন্য বড় চমক হতে চলেছে, তা আগেভাগেই বলা যায়। বলিউড সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজও চলছে। এই গল্পের চিত্রনাট্যে অতীত বর্তমান দুই সময়কালই ধরা হবে। কাল্পনিক জগতের আধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। সালমান খানকে দর্শকেরা আগে কখনো এভাবে দেখেননি। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন ভাইজান। যেহেতু অতীত বর্তমান মিলিয়ে গল্প সাজানো হচ্ছে, তাই আপাতত চিত্রনাট্যে শান দিতে ব্যস্ত পরিচালক। সব মিলিয়ে দর্শক তাকিয়ে রয়েছেন সালমান রশ্মিকার নতুন রসায়ন বড় পর্দায় কেমন জমে তা দেখার জন্য। এবছরের গরমেই শুটিং শুরু হয়ে যাবে। এক কথায় শাহরুখ খানের পর মেগা বাজেট ড্রামায় অ্যাটলির ব্রহ্মাস্ত্র সালমান খান। দুর্দান্ত একটা টিম। পরম আমার খুবই কাছের মানুষ। সেম গোজ উইথ অপর্ণাদি অ্যান্ড রীনাদি এবং অঞ্জনদা, দুজনেই আমার খুব কাছের মানুষ, এবং হইচই যিনি প্রডিউসার ছবিটার মধ্যে। তো সবাই ইজ লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি। এবং এই রাত তোমার আবার মনে হয় কি আমি দেখছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় কি যেদিন রিলিজ হবে, সামনের সপ্তাহ থেকে, মানে ফ্রাইডে থেকে রিলিজ হচ্ছে, তো প্লিজ ডু গিভ ইট এ চান্স। দেবদা, খাদানের দুবাই ট্যুর কেমন হলো আগে? খুব ভালো, খুবই ভালো। সেখানে তুমি একদম বাঙালি বাবু সাজে গেছিলে, এটা বোধহয় খুব সচেতন ভাবে যে বাংলাকে, আমি বাংলাকে রিপ্রেজেন্ট করি। তো আমার মনে হয় কি ইটস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে আমি আমার কালচার নিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় কি বাংলা রুট, বাংলা কালচার, বাংলা সভ্যতাকে রিপ্রেজেন্ট করছি দুবাইতে। এবং আমি গিয়ে দেখলাম কি এখানে শুধু আমি নয়, যারা যারা দেখতে এসেছেন অনেকেই ধুতি, অনেকেই শাড়ি পরে এসছেন। তো আমার মনে হয় কি মানে খাদান যেভাবে গ্রো করছে, মানে আমার যেটা বলেছেন 2027-28-এর মধ্যে 50 কোটি টাকা বক্স অফিস করতে হবে। তো বাংলায় বসে থেকে শুধু সেটা হবে না, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেট, যেখানে যেখানে বাঙালিরা আছেন, বাঙালি ফ্রম বাংলাদেশ, বাঙালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, সেই তাদেরকেও নিয়ে আসতে হবে এক ছাতার তলায়। তো এটাই আমার চেষ্টা কি, এবং দুবাই হচ্ছে, আমার দুবাইতে যাওয়ার পর আমরা ওমানে রিলিজ করছি, সৌদি আরবিয়া রিলিজ করছি, আবুধাবিতে রিলিজ করছি সামনের সপ্তাহ থেকে। তো অনেকগুলো মার্কেট খুলছে, অনেকগুলো মানুষ জানতে পারছে যে বাংলা ছবি এত ভালো হচ্ছে, বাংলা ছবি দেখা উচিত। এবং আমরা থাইল্যান্ড রিলিজ করছি, অস্ট্রেলিয়া রিলিজ করছি, লন্ডনও রিলিজ করছি। এই ফেব্রুয়ারি মাসেই অনেক জায়গা, অনেকগুলো দেশে রিলিজ করছি। আমরা সবটাই যেতে পাবো না, কারণ আমার রঘুটাকাতে শুটিং শুরু হয়ে যাবে সামনের মাস থেকে, তার একটা আলাদা প্রিপারেশন আছে। বাট আমার চেষ্টা হচ্ছে কয়েকটা কান্ট্রি আমার যাওয়া। বাট আই এম হ্যাপি কে যেই স্বপ্নটা আমি দেখেছিলাম কি মার্কেট এবারে বড় করতে হবে, এবারে আলোচনা শুরু করতে হবে, বাংলা ছবিও পারে, মানে অন্যান্য ভাষার ছবি যেভাবে দাপড়ে, যেভাবে তাদের ক্যানভাস, যেভাবে তাদের স্কিল, যেভাবে তাদের মাউন্টিং নিয়ে আলোচনা হয়, সেখানে আমরাও যেন আলোচনার মধ্যে থাকতে পারি, আমরাও যেন ডিবেট করতে পারি। সেটা কোথাও যেন খাদানের মাধ্যমে সেই ডিবেট, সেই আলোচনার মধ্যে আমরা অংশ নিতে পারছি। দেবদা, আবার বিনোদিনী হচ্ছে, এবং বিনোদিনীর পরেই এরকম একটা অ্যানাউন্সমেন্ট। আমার কাছে একটাই বিনোদিনী, যে বিনোদিনীটা রিলিজ হচ্ছে, বাকিটা আমি জানি না। অফকোর্স খুব ভালো, আমার মনে সবাই দেখেছে, যেভাবে দর্শক, যেভাবে এখানকার আমাদের বন্ধু বান্ধবরা এসছেন, ছবিটাকে সাপোর্ট করছেন। আমরা এই ফ্রাইডে থেকে ন্যাশনাল রিলিজও করছি। তো যারা যারা আমার মনে হয় তোমাদের তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাকে দেখছেন, বিনোদিনী 31 তারিখ থেকে ন্যাশনাল রিলিজ হচ্ছে, বম্বে, পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি। তো প্লিজ আসুন, ছবিটা দেখুন নিজেদের কাছে সিনেমা হলে। সামনেই সরস্বতী পুজো, তোমার সরস্বতী পুজো নিয়ে কোনো নস্টালজিয়া রয়েছে? আমার লাস্ট অ্যান্ড দ্য বেস্ট সরস্বতী পুজোতে আমি খাদানে মরদ করেছিলাম, যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি ছিল। এই সরস্বতী পুজোতে আমরা রঘুটাকাতে মরদ করবো, সেটা আগের মোর চ্যালেঞ্জিং।